হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমি তোমাদেরকে অবকলন বা ডিফারেন্সিয়েশন এই অধ্যায়ের উপর যে সমস্ত অঙ্ক 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু অঙ্ক আলোচনা করব। একটা ক্লাসের মধ্যে এই অধ্যায়ের উপর সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক বলে দেওয়া সম্ভব হবে না, কারণ অঙ্কগুলোকে আমি সমাধান করেও তোমাদের দেখাচ্ছি। তার ফলে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ককে সমাধান করতে গেলে অনেকটাই সময় লাগবে এবং ভিডিওটাও অনেকটা লেন্দি হবে। তাই আমি এই অধ্যায়টিকে 3 থেকে 4টে পার্টে ডিভাইড করে নেব। প্রত্যেকটা পার্টে আমি 5 থেকে 6টা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সামনে আলোচনা করে দেখাবো। তোমরা এই অঙ্কগুলোকে খাতায় কপি করে নেবে এবং এইগুলোকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যদি অঙ্কগুলো কমন পাও, পরীক্ষায় কিন্তু ভালো নম্বর পেতে পারবে। তো সেই কারণে ক্লাসগুলোকেও তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমি অঙ্কগুলোকে পরপর সমাধান করে দেখাচ্ছি, তোমরা ক্লাসগুলোকে দেখতে থাকো। ক্লাসে আমি যে 5টা অঙ্ক তোমাদের করে দেখাবো সেই 5টা কোশ্চেন তোমরা দেখে নাও। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এবং এই অঙ্কগুলোকে খাতায় রেডি করে রেখো। প্রথম অঙ্ক আমি বলছি যে y = tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন লগ এক্স হলে এখান থেকে dy dx নির্ণয় করতে হবে। দ্বিতীয় অঙ্ক y = log tan x বেস x হলে এখান থেকে dy dx নির্ণয় করতে হবে। 3 নম্বরটি হচ্ছে x⁴y ইন্টু y⁴x = 1 হলে dy dx নির্ণয় করতে হবে। 4 নম্বর হচ্ছে x⁴m ইন্টু y⁴n ইকুয়াল টু x প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n হলে দেখাও যে dy dx ইকুয়াল টু y বাই x। 5 নম্বর কোশ্চেনটি হলো ট্যান ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এত এর ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে হবে। এই 5টা অঙ্ক প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের অঙ্ক। এই টাইপ ধরে আমি অঙ্কগুলোকে প্রথম ক্লাসে দেখাচ্ছি, যাতে পরবর্তী ক্লাসে আমি যে অঙ্কগুলো করাবো সেইগুলোর উপর এই রুলসগুলোকে অ্যাপ্লাই করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কোন ধরনের অঙ্ক কী টাইপে আমি এগোবো সেটা কিন্তু এই আজকের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে, কিন্তু আমরা পরের দিকে যখন এগোবো তখন আরও ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষা আসবে সেইগুলো আমরা করাবো। যেহেতু এটা প্রথম ক্লাসে আমি টাইপ ধরে প্রত্যেকটা টাইপের অঙ্কগুলোকে আমি একটা একটা করে এখানে দিয়েছি, যাতে এই টাইপগুলো আমি পরবর্তী অঙ্কে যখন অ্যাপ্লাই করব তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা আজকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, বুঝতে পেরেছো? আর যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে কি করব, আমি পরের ভিডিও যখন বানাবো তখন সেই তোমাদের প্রশ্নের যে সমাধান বা প্রশ্নের যে উত্তরগুলো সেইগুলো সেই ভিডিওতে আমি করে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসটি দেখতে থাকো। আজকে ক্লাসের আমার প্রথম অঙ্ক, যে অঙ্কটা ছিল y = tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন লগ এক্স, এখান থেকে dy dx নির্ণয় করতে হবে। ঠিক আছে, কীভাবে করবো দেখো। সরাসরি যদি আমরা এখান থেকে ডেরিভেটিভ করে দিই অঙ্কটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তা প্রথমে ডেরিভেটিভ করবার আগে দেখে নেব যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে কিছুটা সিম্পলিফাই করতে পারি কিনা, যাতে আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হয়। যেমন প্রথমটা আছে ট্যান ইনভার্স, যেহেতু এখানে আছে তাহলে এই টার্মটাকে যদি আমি ট্যান দিয়ে আনতে পারি, ট্যান এক্স ফর্মে যদি আনতে পারি বা ট্যান x/2 ফর্মে যদি আনতে পারি, তাহলে ট্যান ইনভার্স ট্যান x/2 ইকুয়াল টু x/2 হবে। তাহলে মোট কথা হচ্ছে এখানে যেহেতু ট্যান ইনভার্স আছে এটাকে ট্যানে কনভার্ট করতে হবে। তা কীভাবে কনভার্ট করব? আমরা cos এক্সটাকে এরকম লিখতে পারি cos² x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, এটা মানে cos x। তোমরা এটা সাব মাল্টিপল অ্যাঙ্গেল মানে অংশকোণে পড়েছো। আর 1টাকে আমি লিখছি cos² x/2 প্লাস সাইন স্কোয়ার x/2। একটু খেয়াল করো, সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমি x/2তে কনভার্ট করে দিচ্ছি। সাইন এক্স লিখছি 2 sin x/2 cos x/2। ঠিক আছে, প্লাস সাইন লগ এক্স, এটা যেমন আছে থাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ট্যান ইনভার্স এটাকে আমি a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করলে cos x/2 প্লাস সাইন x/2 ইন্টু cos x/2 মাইনাস সাইন x/2 লিখতে পারি, তাই তো? আর এই নিচের এই টার্মটিকে আমরা cos x/2 প্লাস সাইন x/2 তার হোল স্কোয়ার এই ফর্মে লিখব, প্লাস সাইন লগ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স। এবার দেখো একটা cos x/2 প্লাস সাইন x/2 উপর নিচ থেকে কেটে গেল, তাহলে উপরে থাকলো cos x/2 মাইনাস সাইন x/2 আর নিচে থাকলো cos x/2 প্লাস সাইন x/2। এবার এই ওপর নিচে প্রত্যেকটা টার্মকে আমরা cos x/2 দিয়ে ডিভাইড করি, তাহলে ট্যানে কনভার্ট হবে, কারণ আমাদের টার্গেট তো ট্যানে আনা। তাহলে এটাকে cos দিয়ে ডিভাইড করলে 1 মাইনাস পরেরটা হচ্ছে tan x/2 বাই 1 প্লাস tan x/2 প্লাস সাইন লগ এক্স।
তাহলে ট্যান ইনভার্স এই প্রথম ওয়ানটাকে লিখছি ট্যান পাই বাই ফোর। ট্যান পাই বাই ফোরের মান আমরা জানি 1। দেখো তো এটা কোন ফর্মে চলে আসছে, এটা একটা ফর্মুলার আকারে আমরা সাজাচ্ছি। এই নিচে ট্যান এক্স বাই টুকে আমি ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান এক্স বাই টু লিখছি, কারণ ট্যান পাই বাই ফোরের মান তো 1, 1-এর সাথে ট্যান এক্স বাই টু ইন্টু করলে ট্যান এক্স বাই টুই হবে। তাহলে এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, মানে ট্যান এ প্লাস বি ফর্মে চলে এসছে। ট্যান ইনভার্স ট্যান এটা পাই বাই ফোর মাইনাস এক্স মাইনাস টু, ট্যান এ মাইনাস বির ফর্মুলা, প্লাস সাইন লগ এক্স আছে। এই যে ট্যান ইনভার্স ছিল, ট্যান নিয়ে এসেছি, তাহলে এটা কী হবে, জাস্ট এটা হয়ে যাবে এখানে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু প্লাস সাইন লগ এক্স। এইভাবে একটু সিম্পলিফাই করে নিলাম। এবার আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হবে। ডিওয়াই ডিএক্স, পাই বাই ফোরের ডেরিভেটিভ 0, এটা হচ্ছে 1/2, কারণ এক্সের ডেরিভেটিভ 1 হয়। সাইন লগ এক্সের ডেরিভেটিভ প্রথমে কীরকম হবে, সাইন এটাকে এক্স মনে করে ডেরিভেটিভ করতে হবে। সাইন এক্সের ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স হয়, তাহলে এটা কজ লগ এক্স হবে। এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হয় যে সাইন এটাকে এক্স মনে করতে হয়, সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স গুণ যাকে আমরা এক্স মনে করছি তাকে ডেরিভেটিভ করতে হবে। এবার এখানে এক্সটা কাকে মনে করেছি, লগ এক্সকে, তার ডেরিভেটিভ 1/x। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যে পজিটিভ টার্মটাকে আগে লিখি কজ লগ এক্স বাই এক্স মাইনাস 1/2, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে আমাদের ডেরিভেটিভটা করতে সুবিধা হবে। তাহলে প্রথমে কোনো অঙ্ক দিলে তোমরা চেষ্টা করবে অঙ্কটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যায় কি না, যাতে ডেরিভেটিভ করতে গিয়ে কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছো? নম্বর অঙ্কটি দেখো, ওয়াই ইকুয়াল টু লগ ট্যান এক্স বেস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। এটা হচ্ছে একটা টাইপের অঙ্ক, কারণ আজকে প্রথম ক্লাসে আমি টাইপ ধরে ধরে দেখাচ্ছি, যে ধরনের টাইপগুলো আমাদের অঙ্কের মধ্যে থাকতে পারে সেই টাইপগুলো তোমাদের সামনে আসলে তোমরা কীভাবে সেটাকে সমাধান করবে সেই টাইপটা আমি আজকের ক্লাসে শেখাচ্ছি। আজকের ক্লাস থেকে যে সমস্ত অঙ্ক করানো হচ্ছে সেইগুলো যদি পরীক্ষা আসে হয়তো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ঠিক আছে, আর পরবর্তী ক্লাসে আমি বড় অঙ্ক যেগুলো পরীক্ষা আসে সেগুলোকে সমাধান করে দেখাবো। তা ধরো এই হচ্ছে একটা টাইপ যেটা লগের ক্ষেত্রে বেস এক্স আছে, কারণ ডিডিএক্স অফ লগ এক্সের যে ফর্মুলাটা আমরা পড়েছি সেটা কিন্তু লগের বেস ই থাকে। তাহলে লগের বেস যদি ই না থাকে, অন্য কোনো বেস থাকে, তখন লগকে ডেরিভেটিভ করতেও গেলে প্রথমে বেসটাকে ইতে কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করব? দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, লগের একটা ফর্মুলা সেটা হচ্ছে লগ ট্যান এক্স বাই লগ এক্স। এখন এই দুটো লগের বেস কিন্তু ই দিয়ে দিলাম, যে লগ এ বেস বি এটাকে লগ এ বাই লগ বি লেখা যায়, লগ এ বাই লগ বি সেম বেস, বেস যা থাকবে সেম বেস। তাহলে এখানে বেস আমাদের ই দরকার, তাই ই বেস দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা এটাকে ডেরিভেটিভ করবো যে ডিওয়াই ডিএক্স, কারণ এইবার এই যে লগের যে বেসগুলো সেটা ইতে কনভার্ট হয়ে গেছে। তাহলে ডেরিভেটিভের লগের যে সূত্রটা এবার আমরা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এই অবস্থা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম না। তাহলে এখানে এবার এই অবস্থায় ডেরিভেটিভ করতে গেলে এটা ইউ বাই ভি, ডিডিএক্স অফ ইউ বাই ভির যে সূত্রটা যে পাশে আমি লিখে দিচ্ছি, যদি কারো মনে না থাকে দেখে নিও এখান থেকে। ডিডিএক্স অফ ইউ বাই ভি, যেখানে ইউ ভি হচ্ছে এক্সের ফাংশান, তার ডেরিভেটিভের ফর্মুলা ছিল নিচে ভি এর স্কোয়ার, ওপরে ভিকে রেখে প্রথমে ইউর ডেরিভেটিভ, তারপর মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যে ইউ বাই ভি, এখানে আমি লিখছি, তাহলে নিচে হচ্ছে লগ এক্সের হোল স্কোয়ার, ওপরে হচ্ছে প্রথমে লগ এক্সকে রেখে দিয়ে ডিডিএক্স অফ লগ ট্যান এক্স, ডিডিএক্স অফ লগ ট্যান এক্স, মানে ইউ মানে এখানে লগ ট্যান এক্স, উপরটা হচ্ছে ইউ, মাইনাস এবার লগ ট্যান এক্সকে রেখে দিয়ে ডিডিএক্স অফ ভি মানে লগ এক্সের ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এবার দেখো লগ এক্স রইলো, এবার লগ ট্যান এক্সকে কীভাবে ডেরিভেটিভ করব, ডিডিএক্স অফ লগ ট্যান এক্স। তাহলে লগ ট্যান এক্সের ডেরিভেটিভ করতে গেলে এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই এটাকে লগ এক্স ভাবতে হবে। ডিডিএক্স অফ লগ এক্সের ফর্মুলা 1/x, তাই এটা 1/tan x হল, ইন্টু যাকে আমরা এক্স মনে করি তার আবার ডেরিভেটিভ করতে হয়, যে লগ এক্স, এক্স কাকে মনে করেছি, ট্যান এক্সকে, গুণ ট্যান এক্সের ডেরিভেটিভ এক্স পার এক্স, এটাকে বলে চেন রুল। মাইনাস এবার লগ ট্যান এক্সকে রেখে দিয়ে ডিডিএক্স অফ লগ এক্স, সেটা হচ্ছে 1/x, ডিডিএক্স অফ লগ এক্স মানে 1/x ডিভাইডেড বাই লগ এক্সের হোল স্কোয়ার, ডিভাইডেড বাই লগ এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ালো যেটা, যে লগ এক্স 1/tan x, সেটাকে তুমি কট এক্স লিখতে পারো, 1/tan x মানে হচ্ছে কট এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, মাইনাস এটা লগ ট্যান এক্স
বাই এক্স আছে, এবার টোটালটা বাই যদি এক্স করে দিই তাহলে এখানে এক্স চলে আসবে, টোটালটা বাই এক্স মানে লসাগু করে দিলাম। এখানে যদি এক্স দিয়ে লসাগু করি এক্সটা এর সাথে ইন্টু হবে, ইন্টু লগ এক্সের স্কোয়ার। ব্যাস এই অবস্থায় রেখে দিতে পারি, আর বেশি সিম্পলিফাই করার দরকার নেই। ঠিক আছে, এবার তোমরা 3 নম্বর অঙ্কটি দেখো। 3 নম্বর অঙ্কে আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স 1 হলে ডিওয়াই ডিএক্স কত। এটা কোন টাইপের মধ্যে পড়ছে? এখানে দেখো ফাংশানের পাওয়ার ফাংশন আছে, তাহলে ফাংশানের পাওয়ার ফাংশন থাকলে তখন আমরা কীভাবে ডেরিভেটিভ করব, এটা হচ্ছে সেই টাইপের অঙ্ক। দেখো ফাংশানের পাওয়ার ফাংশন দিয়ে ডেরিভেটিভের কোনো ফর্মুলা নেই। এই টাইপের ফর্মুলা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন পড়েছি, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স পড়েছি। প্রত্যেকটা ফর্মুলাকে ভালো করে যদি লক্ষ্য করো সেখানে কিন্তু ধরো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যখন, তখন এক্স হচ্ছে ফাংশন, এন কিন্তু কনস্ট্যান্ট। এক্স টু দি পাওয়ার এন মানে ফাংশনের পাওয়ার কনস্ট্যান্ট। ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলাটা যদি ভাবো তাহলে এ তো কনস্ট্যান্ট, তাহলে এক্স কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন সেক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে দেখো ফাংশনের পাওয়ার ফাংশন মানে এক্সও একটা ফাংশন, ওয়াইও একটা ফাংশন। তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে আমরা কীভাবে ডেরিভেটিভ করব? ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে আমরা ডেরিভেটিভ করবার জন্য কি করব? বোথ সাইডে লগ নেব। লগ কেন নেব? লগ নিলে কি হয়, ফাংশনের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা লগের ক্ষেত্রে সামনে চলে আসে। দেখো উভয় পক্ষে আমি লগ নিলাম, তা লগের ক্ষেত্রে প্রথমে যেহেতু এই দুটো গুণ আছে, গুণ থাকলে কি হবে লগের ক্ষেত্রে, এরা পৃথক পৃথকভাবে যোগ হয়ে যাবে। আর রাইট সাইডে লগ 1 আছে যার মান হচ্ছে 0, লগ 1-এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই যেটা বলছি না, যে ফাংশনের পর ফাংশন আছে, এখানে লগ নিলে কি হচ্ছে, এই পাওয়ারটা সামনে চলে আসবে। লগের তো ফর্মুলা রয়েছে, এই যে পাওয়ারটা সামনে চলে আসলো। ব্যাস এবার আমরা একে ডেরিভেটিভ করব। ইউভি ডিডি এক্স অফ ইউভির ফর্মুলা, এখানে যে ডিডি এক্স অফ ইউভি কী ফর্মুলাটা ছিল, যে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে রেখে ইউর ডেরিভেটিভ, তাই তো? তাহলে এখানেও তাই, যে ওয়াইকে রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, লগ এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এখানেও ইউভির ফর্মুলা, প্রথমে এক্সকে রেখে লগ ওয়াইকে ডেরিভেটিভ করব। তাহলে লগ ওয়াইকে যেহেতু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লগ ওয়াইটাকে লগ এক্স ভাবতে হবে। লগ এক্স ভেবে নিয়ে তার ডেরিভেটিভ 1/y, কারণ লগ এক্সের ডেরিভেটিভ সূত্র 1/x হয়, তাই লগ ওয়াইয়ের 1/y হলো। কিন্তু যেহেতু আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স। প্লাস এবার লগ ওয়াইকে রেখে, যে লগ ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 = সেম। তাহলে এখানে দেখো এবার যে দুটো টার্মের মধ্যে ডিওয়াই ডিএক্স আছে সেই দুটো টার্ম থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে থাকবে লগ এক্স প্লাস x/y। আর যে দুটো টার্মের মধ্যে ডিওয়াই ডিএক্স নেই সেটাকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, যে লগ এক্স সরি লগ ওয়াই, এটা যে লগ ওয়াই আর y/x এটাকে রাইট সাইডে নিয়ে গেলে যে মাইনাস হয়ে যাবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু, এখানে আমরা লসাগু করছি, তাহলে y log x প্লাস এক্স, এখানেও আমরা এক্স লসাগু করলে এক্স লগ ওয়াই প্লাস ওয়াই। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কত হবে, এটা রাইট সাইডে যাচ্ছে, ওয়াইটা নিচের থেকে উপরে যাবে, হলো নিচে ছিল এক্স, তার সাথে গুণ হবে যে এটা এখানে আসবে ওয়াই লগ এক্স প্লাস এক্স। ঠিক আছে, এবার তুমি চাইলে আরেকটু সিম্পলিফাই এটা করতেই পারো, সেটা কি, যে এক্স লগ ওয়াইয়ের মান, এক্স লগ ওয়াইয়ের মানটাই যেখান থেকে নিয়ে নাও মাইনাস ওয়াই লগ এক্স, এক্স লগ ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই লগ এক্স বসালাম। আর নিচে ওয়াই লগ এক্সের জায়গায়, নিচে দেখো ওয়াই লগ এক্স আছে, ওয়াই লগ এক্সের জায়গায় মাইনাস এক্স লগ ওয়াই, এটা ডান দিয়ে গেলে মাইনাস এক্স লগ ওয়াই বসাও। এটা কেন বসাচ্ছি, তাহলে এখান থেকে আমি ওয়াইকে কমন নিতে পারবো। দেখো মাইনাস ওয়াই কমন নাও, এখান থেকে মাইনাস ওয়াই কমন নিলে বাইরের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু লগ এক্স মাইনাস 1 হবে। আর নিচ থেকে যদি মাইনাস এক্স কমন নিই তাহলে আবার একটা মাইনাস আসবে এবং বাইরে এক্স স্কোয়ার হবে, লগ ওয়াই মাইনাস 1 হবে। তাহলে এটাই হচ্ছে অঙ্কটির আনসার, যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলেছিল, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তোমরা 4 নম্বর অঙ্কটি দেখো, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস 1 হলে, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাঝে মাঝে পরীক্ষায় দেয়। ঠিক আছে, ছিল কি, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। দেখো এটাকে ডেরিভেটিভ করবার জন্য আমি উভয় পক্ষে লগ নিয়ে নিলাম, এটা উভয় পক্ষে লগ নিলে ডেরিভেটিভ করতে সুবিধা হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কিন্তু ফাংশনের পাওয়ার ফাংশন নেই যে লগ নিতেই হবে এমন কোনো ব্যাপার না। ফাংশনের পাওয়ার ফাংশন যেটা আগের অঙ্কে ছিল সেটা থাকলে লগ নিতেই হবে।
এক্ষেত্রে আমি নিতেও পারি, নাও নিতে পারি, আমার সুবিধার জন্য আমি নিলাম। কি সুবিধা হবে লগ নিলে? এই যে লগ নিলাম, দেখো লগ নিলে যেগুলো গুণ আছে সেগুলো দেখো যোগ হয়ে যাবে, গুণটা প্রথমে যোগ হবে, আর পাওয়ারে কিছু থাকলে সেটা সামনে চলে আসবে, পাওয়ারে যা আছে সামনে চলে আসলো। তাহলে এখানেও দেখো পাওয়ারে কি আছে, এম আছে, তাহলে এম সামনে আসলো, লগের ফর্মুলা এগুলো, এটার এন সামনে আসলো। ঠিক আছে, এইবার তাতে কি হলো, আমার ডেরিভেটিভ করাটা সুবিধা হলো, আমার কাছে ডেরিভেটিভটা সহজ হয়ে গেল। আমি এই অবস্থা থেকে ডেরিভেটিভ করলে যা হতো, এখানে দেখো ফিগারগুলো অনেকটা সরল হয়ে গেল। এই যে এম তো কনস্ট্যান্ট, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এন তো কনস্ট্যান্ট, লগ ওয়াইকে ডেরিভেটিভ করলে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এক্সের রেসপেক্টে করছি। এম প্লাস এন তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলে ডেরিভেটিভের ক্ষেত্রে সব বাইরে বেরিয়ে যায়, তাহলে এখানে ডেরিভেটিভ কনস্ট্যান্ট বাইরে, কনস্ট্যান্টটা বাইরে গেলে এবার এটার ডেরিভেটিভ হবে, এটাকে প্রথমে লগ এক্স ভাবতে হবে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস ওয়াই ইন্টু যাকে এক্স মনে করবো তার আবার ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এটাকে বলে চেন রুল। ঠিক আছে, যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয় ফাংশনটাকে সেটাকে ভেবে নিতে হয়, যেহেতু আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই এটাকে লগ এক্স ভেবে নিচ্ছি। তাহলে লগ এক্সের ফর্মুলাটা 1/x পড়েছি, সেটা অ্যাপ্লাই করবো, করে দিয়ে গুণ দিয়ে যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ, এটাই হচ্ছে চেন রুল। এবং ডেরিভেটিভের ক্ষেত্রে ক্লাস 12-এ ম্যাক্সিমাম অঙ্ক এইভাবেই করতে হয়। তো এবার দেখো রাইট সাইডে আমরা দুখানে টার্ম পেলাম, একটা হচ্ছে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, একটা মানে এটার সাথে 1 ইন্টু করলে তো এটাই হবে, আরেকটা হচ্ছে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স হলো। এইবার আমরা কী করছি, ডিওয়াই ডিএক্সগুলোকে লেফট সাইডে নিয়ে আসছি, লেফট সাইডে নিয়ে এসে ডিওয়াই ডিএক্সের টার্মগুলো থেকে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, আর বাকি যে কনস্ট্যান্ট টার্মগুলো থাকছে, মানে যেগুলো কনস্ট্যান্ট বলে ভুল হবে, যেগুলোর মধ্যে ডিওয়াই ডিএক্স নেই সেগুলোকে আমরা রাইট সাইডে রাখছি, যে রাইট সাইডে রেখে এবার এটাকে সিম্পলিফাই করবার জন্য এটাকে লসাগু করে দিচ্ছি। তাহলে এটা হলো এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এখানেও তাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স লসাগু হলে এম এক্স প্লাস এন এক্স মাইনাস এম এক্স মাইনাস এম ওয়াই। ঠিক আছে, এখানে এন ওয়াই কেটে গেল, এখানে এক্স প্লাস ওয়াই কেটে গেল, এখানে কোনটা কাটছে, এম এক্স কাটছে, এম এক্স। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে এন এক্স মাইনাস এম ওয়াই বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আর রাইট সাইডে থাকছে হচ্ছে দেখো এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স। তাহলে এই টার্মটা দুই সাইড থেকে কেটে গেল, দেখো এন এক্স মাইনাস এম ওয়াই দুই সাইড থেকে কেটে গেল। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত থাকলো, এই ওয়াইটা রাইট সাইডে গেলে ওয়াই বাই এক্স। এটা কিন্তু প্রুফ করতে দিয়েছিল যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স দেখাও, দেখো সেটাই কিন্তু এসছে। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে প্র্যাকটিস করে রাখবে কেমন। এবার তোমরা আজকে লাস্ট অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্কটি দেখো, এটাও একটা টাইপের অঙ্ক, যে ট্যান ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এত এর ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই যে ট্যান ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এটাকে ধরো আমি ওয়াই ধরে নাও, এটাকে ওয়াই ধরে নাও, যে ধরি ওয়াই, আর ট্যান ইনভার্স এক্সটাকে জেড ধরে নাও। তাহলে এটাকে ডেরিভেটিভ করতে বলেছে কার সাপেক্ষে, এটার সাপেক্ষে, মানে ওয়াইকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ওয়াইকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে হচ্ছে ডিওয়াই ডিজেড, এটা বার করতে হবে, ডিওয়াই ডিজেড কত, তাই তো। এটাকে আমরা ওয়াই যদি ধরি নিই, এই যে ট্যান ইনভার্স এক্সের অবকল সহগ, মানে এর ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে, ট্যান ইনভার্স এটাকে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে। তাহলে এটাকে আমি ওয়াই ধরেছি, এটাকে জেড ধরেছি, তার মানে ওয়াইকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ। তাই ওয়াইকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেটা হয় সেটাকে আমরা কী বলি, ডিওয়াই ডিজেড। ডিওয়াই ডিজেড বার করতে হবে। কী করে বার করবো ডিওয়াই ডিজেড, এটা যেহেতু এক্সের ফাংশন এবং এটাও যেহেতু এক্সের ফাংশন, দুটোকে প্রথমে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। মানে এখান থেকে আমাদের প্রথমে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, এখান থেকে ডিজেড ডিএক্স বার করতে হবে। ডিওয়াই ডিএক্সকে তারপর ডিজেড ডিএক্স দিয়ে ভাগ করে দিলে ডিওয়াই ডিজেড পেয়ে যাবো। তাহলে এটাকে যখন আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, দেখো ফাংশনটা অনেকটাই বড় আছে, ডেরিভেটিভ করতে গেলে অনেকটা লেন্দি হবে। সেক্ষেত্রে আমি কী করব, চেষ্টা করবো এটাকে সিম্পলিফাই করা যায় কিনা। দেখো ট্যান ইনভার্স যেহেতু আছে এবং এই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটাকে সিম্পলিফাই করবার জন্য আমি এক্সটাকে ট্যান থিটা ধরলাম। এক্সটাকে ট্যান থিটা কেন ধরলাম, কারণ এক্সটাকে যদি ট্যান থিটা ধরি তাহলে এইখানে এই রুটটা উঠে যাবে, এলিমিনেট হয়ে যাবে, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো কীভাবে এলিমিনেট হচ্ছে,
ট্যান ইনভার্স এক্সটাকে ট্যান থিটা ধরেছো, তাহলে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস এক্সের জায়গায় ট্যান থিটা বসলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার রুট করলে কী হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে তো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা রুট করলে সেক থিটা, তাই তো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা রুট করলে কি সেক থিটা হয়ে গেল। আর এক্সটাকে যে ট্যান থিটা ধরেছি, তাহলে এখানে যে রুটটা ছিল দেখো রুটটা এলিমিনেট হয়ে যাওয়াতে এবার আমার ক্যালকুলেশন করাটা সুবিধা হবে। এটাকে সাইন কসে ভেঙে দিই, ভেঙে লসাগু করে দিলাম, লসাগু করলে এটা আসবে। দেখো কস থিটা মানে সেক থিটা মানে 1 বাই কস থিটা, এবার কস থিটা লসাগু করলে 1 মাইনাস কস থিটা বাই কস থিটা হবে, আর নিচে সাইন থিটা বাই কস থিটা হবে, কস থিটা কেটে দিলাম। তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা মানে আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 কেটে গেল, এবং ওপর থেকে একটা সাইন থিটা বাই 2 কেটে যাচ্ছে, তাহলে ওইখানে একটা সাইন থিটা বাই 2, নিচে একটা কস থিটা বাই 2 থাকবে, সেটা মানে হলো ট্যান থিটা বাই 2, তাহলে ইকুয়াল টু থিটা বাই 2। দেখো কতটা ছোট হয়ে গেল, যাতে ডেরিভেটিভ করাটা এবার সুবিধা হয়ে যাবে। থিটা মানে কত, থিটার জায়গায় মানটা বসিয়ে দাও, যে 1/2 বাইরে গেল, থিটার মান ট্যান থিটাকে আমরা এক্স ধরেছি, তাহলে থিটা মানে হবে ট্যান ইনভার্স এক্স, থিটা মানে ট্যান ইনভার্স, এই হচ্ছে ওয়াই। এইবার আমি একে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি খুব সহজে, যে ডিওয়াই ডিএক্স মানে হবে হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর জেড কাকে ধরেছি, একে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিজেড ডিএক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? বার করতে হবে কি, এই যে বার করতে হবে ডিওয়াই ডিজেড। ডিওয়াই ডিজেডকে কী লিখতে পারি আমরা, ডিওয়াই ডিজেডকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সকে যদি আমরা ডিজেড ডিএক্স দিয়ে ভাগ করি তাহলে আমরা ডিওয়াই ডিজেড পাবো। ডিওয়াই ডিএক্স মানে কত পেয়েছি, যে ডিওয়াই ডিএক্স 1/2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, বসিয়ে দাও 1/2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর ডিজেড ডিএক্স মানে কত পেয়েছে দেখো, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই টার্মটা সেম টার্ম কেটে যাবে, থাকবে হচ্ছে হাফ, পাই যাচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ট্যান ইনভার্স রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x-এর ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ। বুঝতে পেরেছো? তাহলে যে 5টা অঙ্ক আমরা করিয়ে দেবো বলেছিলাম সেই 5টা অঙ্ক আমি করিয়ে দিলাম। তোমরা বাড়িতে ভালো করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা ভালো করে রেডি করলে সামনের ক্লাসে অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর প্রত্যেকে বলবো চেন রুলগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই চ্যাপ্টারে ডেরিভেটিভ করতে গেলে চেন রুল খুব কাজে লাগে। চেন রুলটাকে ভালো করে শিখতে পারলে আশা করি ডেরিভেটিভে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাই এই অঙ্কগুলো তোমরা বাড়িতে দেখতে থেকো। পরের দিন আমরা এর পরবর্তী যে সমস্ত অঙ্ক, আরও ইম্পর্টেন্ট বেশ কিছু অঙ্ক রয়েছে, সেগুলো ধাপে ধাপে করাবো।